नमस्कार बंधुरा ऑल इन वन चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन, आमिও भालो आछि। आजके आमी आपनादेर काछे आलुर परोटा निये हाजिर हयेछि। आलुर परोटा खेते खूबই भालो लागे और अत्यंत स्वास्थ्यकर एकटी रेसिपि और बाच्चा बड़ो सबाई एटा पछंद करे। चलुन ताहले आलुर परोटा किभाबे बानाई एकटु देखे नेওয়া যাক। তবে আমি যেভাবে করেছি এই টিপসগুলো যদি ফলো করতে পারেন তাহলে প্রত্যেকটা আলুর পরোটা দেখুন যেভাবে ফুলেছে প্রত্যেকটাই ওইভাবেই ফুলবে। প্রথমে আমি ময়দা নিয়েছি 250 গ্রাম, লবণ নিয়েছি 1/4 চা চামচ, চিনি নিয়েছি 1 চা চামচ, তেল আমি নিয়েছি এখানে 2 টেবিল চামচ। এবারে এটাকে ভালো করে শুকনো উপকরণগুলো আগে ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে যখন মিশে যাবে তখন হাতের মুঠোর মধ্যে দেখবেন একটা ডো মতো হয়ে যাবে। দেখুন একটা মুঠো হয়ে গেল। এই মুঠোটা যখন হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে মাখাবো। উষ্ণ গরম জল দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে মাখিয়ে নেব। চাইলে পুরো গরম জল দিয়েও মাখাতে পারেন, তবে এক্ষেত্রে পুরো গরম জল দেওয়ার দরকার নেই, উষ্ণ গরম জল দিলেই ভালো হবে। তাহলে যখন পুরটা দেবেন ফেটে যাবে না। দিয়ে আস্তে আস্তে ভালো করে মাখিয়ে নেব। দেখুন একটা ডো মতো হয়ে যাবে। এবার ডো হয়ে গেলে ওইটাকে আমরা চাপা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। মাখা হয়ে গেছে, 30 মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দেব। চলুন ওদিকে ওটা ঢাকা থাক, তখন এদিকে পুরটা রেডি করি। আমি 2টো আলুকে সিদ্ধ করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 3টে, আর এর মধ্যে আমি গাজর দিয়ে দেবো। গাজরটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। আমি তবে চেষ্টা করি সব কিছুতেই সবজি মিশিয়ে দেওয়ার জন্য, তাই আমি গাজর এখানে অ্যাড করে দিয়েছি। একটা গাজরের হাফ গাজর আমি নিয়েছি, গাজরটাকে গ্রেট করে নিয়েছি। দেখুন একদম ঝিরিঝিরি করে কুচানো হয়ে গেছে। এবার গাজরটা কুচিয়ে নিয়ে রেখে দিয়েছি। এবার কাঁচা লঙ্কাগুলোও আমি ছোট ছোট করে কুচিয়ে নেব। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, যে যেমন ঝাল খান তেমনটাই দেবেন। এবার একটা পেঁয়াজ আমি নিয়েছি, পেঁয়াজটা প্রথমে রাফভাবে চপ করে নিচ্ছি, পরে আমি এই মেশিনটার মধ্যে দিয়ে মিনি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি সুন্দরভাবে পেস্ট মানে একটা কুচো কুচো করে নেব, একদম মিহি বানিয়ে নেব। দেখুন সব কুচানো হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কা গাজর কুচানো হয়ে গেছে। এবার সিদ্ধ করা রাখা আলুটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে থেতো করে নেব, কারণ আলুগুলো গরম আছে, হাত দিয়ে মাখলে হাতে গরম লাগবে, ওই জন্য কাঁটা চামচ দিয়ে ভালো করে মেখে নেবে। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দেব, আর 2 টেবিল চামচের মতো আমি তেল দিয়েছি। দিয়ে প্রথমে গাজরগুলো একটু নেড়ে নেব, নইলে একটু কাঁচা কাঁচা গন্ধ হতে পারে। আমি ভালো করে এটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখুন গাজরটা ভালোভাবে ভাজা মতো হয়ে এসেছে। এবারে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটাও ভালো করে দেখুন সব পেঁয়াজ গাজর যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে ঠিক সেই সময় ওর মধ্যে আদা রসুনের পেস্ট দেব আমি চা চামচের হাফ চা চামচ। একদম অল্প দেবেন, খুব বেশি দিলে ভালো লাগবে না। খুব অল্প দিয়ে ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো। সবগুলো দিয়ে যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, সুন্দর একটা স্মেল আসবে, ঠিক সেই সময় আপনি সিদ্ধ করে রাখা আলুটা ওর মধ্যে দিয়ে দেবেন। সিদ্ধ করে রাখা আলুটা যখন দিয়ে দেবেন, দিয়ে খুব ভালোভাবে আপনি ওটাকে মিশিয়ে নেবেন। এবারে সব কিছু মেশানোর শেষে আপনি এর মধ্যে লবণ দিয়ে দেবেন। আমি নুন এতে দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে হাফ চা চামচ দিলেই হয়ে যাবে, খুব বেশি নুন দেওয়ার দরকার নেই। আর যেহেতু আলু আমি এর মধ্যে কোনো রকম মিষ্টি দিইনি, মিষ্টি দিলে খুবই বাজে খেতে লাগবে। এবার আধ ঘন্টা পরে দেখুন ময়দাটা আমি মেখে রেখেছিলাম অনেকটাই নরম হয়ে গেছে, তবুও কিছুটা আপনি আরও একটু মুথে নেবেন, নিলে তাহলে পরোটাগুলো যখন ভাজবেন একদম গোল গোল হয়ে ফুলে উঠবে। আমি এবার একটু বড় সাইজের লেচি করে নিচ্ছি, রুটির থেকে একটু বড়, কারণ এর মধ্যে পুর দেবো, সেই জন্য আমি একটু বড় করে নিচ্ছি। আপনি চাইলে একটু ছোট করেও করতে পারেন। এবার আমি এর মধ্যে এটাকে ভালো করে একটা খোলের মতো করছি, বাটির শেপ দিচ্ছি, বাটির শেপ দিয়ে মাঝখানে আমি আলুর পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর পুরটা দিয়ে দেব, দিয়ে চারপাশ থেকে মুখটা মুড়িয়ে দেব। আলুর শেপ দিয়ে চারপাশ থেকে মুখটা মুড়িয়ে দেব। মুখটা মুড়ে দিয়ে
দেওয়া হয়ে গেছে। দিয়ে আমি এটাকে তেল দিয়ে বেলবো। আপনারা চাইলে আটা দিয়েও বেলতে পারেন, তবে আমার মনে হয় আটার থেকে তেল দিয়ে বেললে খুব তাড়াতাড়ি ও খুব ভালোভাবে বেলা যায়। আটা দিয়ে বেললে রুটিটা এতটা বড় হয় না। তবে এটা একেবারেই আপনাদের ইচ্ছা, চাইলে আটা দিয়েও বেলতে পারেন, তেল দিয়েও বেলতে পারেন। আমি তেল দিয়ে বেলে নিয়েছি। বেলে নিয়ে একটু বড় শেপ দিয়ে দেব। দিয়ে এবার ফ্রাই প্যানটা গরম করতে দিয়েছি। এবার এটাকে সেঁকে নেব। প্রথমে আমি রুটির মতো করে সেঁকে নেব। এক পিঠ যখন হয়ে যাবে তখন অন্য পিঠটা আমি উল্টে দেব। অন্য পিঠটাও যখন হয়ে যায় আস্তে আস্তে চাপ দেব। দেখুন অটোমেটিক্যালি এটা ফুলে উঠছে রুটির মতো। দেখুন দুটো কি সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখুন দুদিকেই সুন্দরভাবে একদম পুরো ফুলে উঠেছে। এবার উপর থেকে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ তেল ছড়িয়ে দেব। কিছুটা পরিমাণ আমি তেলের মধ্যে ছড়িয়ে দেব। তেল ছড়িয়ে দিলেই হয়ে গেল আলুর পরোটা। আপনি চাইলে এটাকে সস বা দই বা রায়তা যা কিছুর সঙ্গেই খেতে পারেন, বা তরকারি আপনি আপনার পছন্দ মতো উপকরণ দিয়ে পছন্দ মতো পদের সঙ্গে আপনি এটা খেতে পারেন। দেখুন আরও একটা হয়ে গেল। এইভাবে আপনি সব পরোটাই আমি করে নিয়েছি। প্রথমে রুটির মতো একটু সেঁকে নেব এপিট ওপিট করে, তারপরে আমি এটাকে তেল দিয়ে ভেজে নেব। দেখুন কি দারুণভাবে হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। একদম আলুর পরোটা রেডি হয়ে গেছে। আলুর পরোটা হয়ে গেছে। আপনারা চাইলে বাড়িতে এইভাবে আলুর পরোটা বানিয়ে নিতে পারেন ঝটপট। আর এটা খেতে খুবই সুন্দর হয় আর অত্যন্ত হেলদি একটা রেসিপি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।